প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে লাগানো হচ্ছে চারা গাছ। রানাঘাট মহকুমায় অভূতপূর্ব উদ্যোগ। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে চলছে প্রচার। নামা খাওয়ার সময় নেই প্রার্থীদের। অন্যদিকে প্রশাসনিক কর্মকর্তারাও বসে নেই। ভোট কর্মী সহ বিশেষভাবে সক্ষম বৃদ্ধ এবং এই প্রথম সংবাদ মাধ্যমে কর্মীদেরও ব্যালট ভোট হতে চলেছে নির্বাচনের আগেই। তবে চৈত্রের অন্তিমে তীব্র দাবদাহকে উপেক্ষা করে সাজো সাজো রব নির্বাচন উপলক্ষে। তবে হাসপাস করা তীব্র এই গরম থেকে কিছুটা রক্ষা পেতে একটাই ভরসা, উপযুক্ত পরিমাণে গাছ লাগানো, যা প্রাকৃতিকভাবে একমাত্র মানুষকে দিতে পারে স্বস্তি। তবে এ বিষয়ে সামাজিক সংগঠন হোক বা স্বেচ্ছাসেবী সংস্থা, এমনকি রাজ্য, কেন্দ্র কিংবা আন্তর্জাতিক সংস্থা পর্যন্ত তৎপর রয়েছে বৃক্ষচ্ছেদনের একাধিক কড়া আইন। তবে তা অনেক ক্ষেত্রেই বুড়ো আঙুল দেখিয়ে গাছ মাফিয়ারা তাদের নিজ নিজ কার্যসিদ্ধি করে চলেছে। তবুও থেমে নেই গাছ লাগানো। তবে নির্বাচন উপলক্ষ করে বৃক্ষরোপণের নিদর্শন প্রথম দেখা মিলল নদিয়ার রানাঘাট সাব ডিভিশনে। শুধু তাই নয়, নতুন ভোটারদের ভোট বিষয়ে সচেতনতা আনতে এবং একাধারে পরিবেশ রক্ষার লক্ষ্যে তাদের হাত দিয়ে বৃক্ষরোপণের অভিনব এই পদক্ষেপ নিল রানাঘাট মহকুমা প্রশাসন। আর তারই অঙ্গ হিসেবে শুক্রবার রানাঘাট মহকুমার শান্তিপুর ব্লকের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে নতুন ভোটারদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল রানাঘাট মহকুমা প্রশাসন। ফুলিয়ায় শিক্ষানিকেতন স্কুলে নতুন ভোটারদের হাত দিয়ে বৃক্ষরোপণ করা হয়। মূলত প্রত্যেক বছরই প্রশাসনের তরফে নতুন ভোটারদের সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়। এবার সেই উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি যোগ হওয়ায় গোটা বিষয়টি একটি অন্য মাত্রা পেল বলে মনে করছেন সাধারণ মানুষ। শুক্রবার এই প্রসঙ্গে শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ জানান, রানাঘাট সাব ডিভিশনের মোট 753টি বুথে, তবে শান্তিপুর ব্লকে অফিসের অন্তর্গত 172টি পোলিং স্টেশন অর্থাৎ 340টা বুথ এই আওতায় এসেছে। তবে এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই বিদ্যালয়, তাই আগামীতে চারা গাছের বেড়ে ওঠা এবং রক্ষণাবেক্ষণের যাবতীয় দায় দায়িত্ব তাদের উপর অর্পণ করার কথা বলা হয়েছে। অন্যদিকে বিদ্যালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে তারা এই দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করবেন। তবে বিদ্যালয় ছাত্রছাত্রীরা নিয়মিত পরীক্ষা করে অন্যান্য ফুল ও ফলের গাছ এক্ষেত্রেও একটি বাড়ল। নতুন ভোটাররা খুশি হয়ে জানান, তারা প্রথম ভোটার হিসেবে যেমন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, ঠিক তেমনই অত্যন্ত গর্বিত ভবিষ্যতে তারা যখন বয়স্ক হয়ে হবেন তখন এই গাছ স্মৃতি রোমন্থনের একটি উপভোগ্য বিষয় হয়ে উঠবে। বেশ কিছুদিন আগে ভোটে উঠেছে তারাও আগ্রহের সাথে জানালেন, বিগত দিনে এই মহান কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত হতে পারেননি, তবে এবছর এই সদর্থক ভূমিকায় তারাও খুশি এবং গর্বিত। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। কতবার দিয়েছেন? 4-5 বার। তো কোনোবার কি এরকম গাছ লাগানো হয়েছিল? না, এটার আগে কখনো দেখিনি, এটা নতুন দেখলাম। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? ভালো লাগছে খুব দেখতে। তো আপনি কোন স্কুলের ছাত্রী ছিলেন? আমি ফুলিয়া বালিকা বিদ্যালয়। আচ্ছা, তো এই স্কুলের ধরুন এই যে গাছটা যে লাগালেন আপনি, সেই গাছটা থেকে যাবে একটা সময়, এটাও একটা স্মৃতি হবে। অবশ্যই থাকবে। তখন কিরকম ফিলিংসটা লাগবে দেখতে? আনন্দ হবে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রত্না অধিকারী ঘোষ। তুমি পড়াশোনা করো কোন ক্লাসে? আমি এখন সেকেন্ড ইয়ার ডিপ্লোমা করছি। তো এবারে কি তোমার প্রথম ভোট? হ্যাঁ, প্রথম ভোট এটা আমার। বাড়িতে তো অন্যান্য মানুষজন ভোট দেন? হ্যাঁ, আমার বাবা মা দেয়। তারা কখনো এরকম ভোট দিতে এসে গাছ লাগাতে এসেছে শুনেছো? না না, কোনোদিনও আসে। কিভাবে দেখছো বিষয়টা? বিষয়টা খুব ভালো লাগলো যে প্রথমবার ভোট দেবো, এবার গাছ লাগিয়ে ভোট দিলাম। আমি যদি পরবর্তীকালেও যদি দিই তো আমার এটা একটা স্মৃতি হয়ে থাকবে যে আমি দিয়েছিলাম এই বছর। আচ্ছা, তো এই গাছ লাগাতে আর যারা এসে তোমার সাথে, তারাও কি সবাই নতুন ভোটারই? মোটামুটি সবাই নতুন ভোটার আছে। আমার কয়েকজন বন্ধু আছে এখানে। তোমার কোন স্কুল ছিল? আমার শিক্ষানিকেতনই ছিল। এই স্কুলই? তাহলে তো আরো আরেকটা আনন্দের বিষয়। হ্যাঁ, অবশ্যই। কি নাম তোমার? আমার নাম শুভজিৎ সরকার। আইডেন্টি কার্ড হয়ে গেছে তো? হ্যাঁ, হয়ে গেছে, নেই বর্তমানে এখন আমার। আচ্ছা, এখন নেই কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। লোকসভা নির্বাচনের আগে ভোটারদের সচেতন করার জন্যে রানাঘাট মহকুমা প্রশাসন একটা অদ্ভুত উদ্যোগ। সেটা হচ্ছে যতগুলো পোলিং স্টেশন আছে প্রত্যেক পোলিং স্টেশনে গাছ লাগানো হচ্ছে। এই গাছটা ভোটার সচেতনতা একটা উদ্যোগ হিসেবে এই গাছটা লাগানো হবে। এই গাছটা রক্ষণাবেক্ষণ করবে যে শিক্ষা প্রতিষ্ঠানে লাগালাম এখানকার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা। গাছটা থাকবে। আর এই লাগানোর সময় যে উদ্যোগটা, এই সচেতনতা আমরা বিশেষ করে জোর দিয়েছি একদম কম বয়সী ভোটার যারা এবছর ভোটার হয়েছেন
এবং যারা ইতিপূর্বেও ভোট দিতেন কিন্তু ভোট দিতে কোথাও অনীহা আছে, ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে ভোট করা, সবাই যেন নির্বিঘ্নে নির্ভয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন। সেই প্রচারটা আরও একবার করার জন্য ঠিক ভোটের আগে এই অভিনব উদ্যোগ গাছ লাগিয়ে। কতটা বুথে আপনার 340টা বুথ 172টা প্রেমিসেসের মধ্যে আছে, প্রত্যেকটা জায়গাতেই আজকে গাছ লাগানো হবে। ইলেকশন পারপাসেই প্রথম এই উদ্যোগ, তবে পরিবেশ রক্ষার জন্য এই গাছ লাগানো তো ভীষণ জরুরি, বিশেষ করে নতুন ভোটাররা এসে যেহেতু লাগাচ্ছে, এটা সত্যিই ভালো উদ্যোগ। আগামী দিনেও এই উদ্যোগ বজায় থাকুক, এটাই আমরা চাই। ম্যাডাম, গাছ লাগানোর ক্ষেত্রে দেখা যায় তৎপরতা, কিন্তু সেটাকে রক্ষা করা, হ্যাঁ, এবার রক্ষা করার ক্ষেত্রে নিশ্চয়ই আর নতুন ভোটার আসবে না, তখন স্কুলকেই করতে হবে, স্কুলের বাচ্চারা করতে হবে। স্কুলের বাচ্চারা করে, আমাদের ইকো ক্লাবও আছে, তারা গাছপালা লাগায়, রক্ষা করে, ফল টলও হয়, ফুলও হয়, তারা সেগুলো করে। আর এমনি ওয়ার্ক এডুকেশনের যে ক্লাসগুলো আছে সেগুলোতেও ব্যবহার করা হয়, আমার টিচাররাও এই ব্যাপারে। আজকে কটা গাছ লাগানো হচ্ছে? আজকে এখানে 2খানা গাছ লাগানো হচ্ছে। আচ্ছা, এর আগে তাহলে এরকম ধরনের হয় না, ভোট উপলক্ষে লাগানো হয়নি, কিন্তু আমাদের সারা বছর এমনি বিভিন্ন অনুষ্ঠানে 15ই আগস্ট হোক বা ওই 5ই জুন হোক, সেই সমস্ত সময় আমাদের লাগানো হয়। ম্যাডাম, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি সেই শিক্ষায় সুশিক্ষিত হয় যে অন্যান্য জায়গায় গাছ কাটা হলে সেখানে গিয়ে একটু প্রতিবাদ বা আটকে যাওয়া বা প্রশাসনিক মহলে কথা বলা এরকম ধরনের? এখন আমার বাচ্চারা তো খুবই ছোট, অত দূর যায় না, তবে তাদের খারাপ লাগে এটা তারা প্রকাশ করে বা অভিভাবকদের সঙ্গে হ্যাঁ, আলোচনা সেটা করে, ঠিক কথাই। এবং সবচেয়ে বড় কথা, এত গাছ থাকা সত্ত্বেও আমার ছেলেরা কোনোদিন গাছ ভাঙে না বা ফুল ছেড়ে না বা গাছের ক্ষতি করে না আমার বিদ্যালয়ের ভেতরে। এবার বাইরে গিয়ে সেই জায়গায় সবসময় তো। আপনার নাম, পরিচয়? স্বপ্না মুখার্জি, এখানকার টিআইসি, ফুলিয়া শিক্ষানীতি। স্যার, ইলেকশনের গাড়িতে দেখা যাচ্ছে যে অন্যান্য যেরকম সামগ্রী তোলা হয় তার সাথে গাছ তোলা হচ্ছে, কি কারণে? এটা একটা অভিনব উদ্যোগ। ইলেকশন কমিশন প্রতি বছরই ভোটারদের সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন। এবছর আমরা রানাঘাট সাব ডিভিশনের ভোটারদের অ্যাওয়ারনেসের জন্য এটা অভিনব উদ্যোগ নিচ্ছি। সেটা হচ্ছে প্রত্যেকটা পোলিং স্টেশনে আমরা গাছ লাগাচ্ছি। এই গাছটা কোনো এক সময় বড় হবে, এই যে অ্যাওয়ারনেস হলো তার স্মৃতি গাছটার সঙ্গে থেকে যাবে। সেটা কারণ নয়, গাছ লাগানোর সময় আমরা স্থানীয় মানুষদের ডাকবো। মানুষ বলতে যারা ভোটার, বিশেষ করে এবছর যারা নতুন ভোটার হয়েছে, একদম ইয়ং ভোটার, খুব বেশি বয়সী ভোটার, যারা বুথে গিয়ে ভোট দিতে পারবেন, তারা যদি আসেন, এই একটা বড় বার্তা আর কি, যে সবাই মিলে ভোটটাকে উৎসবের মতো করে এনজয় করবে। কত পরিমাণে স্যার বুথ আর কত গাছ লাগানো? আমার এইখানে 340টা বুথ আছে 172টা প্রেমিসেসে। 172টা প্রেমিসেসেই প্রায় 3-4টে করে গাছ, 550-এর উপরে গাছ আজ লাগানো হবে। স্যার, এটা কি অন্য অন্য জেলাও হচ্ছে নাকি শুধু নদীয়া? অন্য জেলা বলতে পারবো না, আমাদের মহকুমা শাসকের অভিনব উদ্যোগ এটা। আর স্যার, গাছের দায়িত্ব কে নেবেন? মানে গাছ তো লাগানো হয়, এই লাগানোর সময় বলা আছে গাছটা যত্ন করার দায়িত্ব যে স্কুলে লাগিয়ে আসছে, স্কুলে মাস্টারমশাই এবং বাচ্চাদের, এবং গাছটা স্কুলের বাচ্চারাই লাগাবে। কি কি ধরনের গাছ আছে স্যার? ফলের গাছ আছে, তার সঙ্গে মেহগিনিও আছে। কিছু ফলের গাছ আছে, জাম গাছ, জামরুল গাছ, আম গাছ, তার সঙ্গে মেহগিনি আছে। আচ্ছা স্যার, এই গাছ তো লাগানো হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় এই রক্ষণাবেক্ষণের ব্যাপারটা তো অনেক। স্কুলকেই দায়িত্ব দিচ্ছি, বাচ্চাগুলো নিজের হাতে লাগাবে, মাস্টারমশাই থাকবেন, এরপর একটু জল দিয়ে একটু বড় করে বাঁচিয়ে তুলবে তারা। স্যার, এর আগে কখনো এই ধরনের উদ্যোগ না, গাছ লাগানোটা হয়, গাছ লাগানোটা স্কুলে হয় না। ইলেকশন কমিশনের অঙ্গ হিসাবে, ভোটের প্রচারের অঙ্গ হিসাবে এটা আমরা প্রথমবার করছি। স্যার, আপনার নাম, পরিচয়? আমি সন্দীপ ঘোষ, বিডিও শান্তিপুর। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।